এবারে বলেছি ওই কন্ট্রাক্টর সাহেব যে আপনার মাল নেই, কিন্তু সে তো কয় আমি নেব, আমার সময় হলো, সেরকম বারে বারে তারা বলা হয়েছে, কিন্তু সে কোনো কথাই কর্ণপাত করিনি এবং সে কোনো উদ্যোগই নিয়ে মাল নেই। ডেলি 2-3জনের অ্যাক্সিডেন্ট করে। কালেরও মোবাইল যদি তার অ্যাক্সিডেন্ট করছে, সেই আগের দিন ফারুক যে অ্যাক্সিডেন্ট করছে তার হাত ফেলাই এখানে ওই রাস্তা করেছে। হ্যাঁ, রাস্তা করার পর আমার টাকা দেওয়ার কথা বলি, মানে আমি বলেছি আমার এনে যতটুকু জায়গা আছে এতটুকু জায়গা আমার বলেছে কি যে 1 সপ্তাহ লাগবে। আমার টাকা দেওয়ার কথা বলে আমার এই জায়গায় মাল ছিঁড়ে আমি কিন্তু ধান পান উঠাবো, আমি গাছতলায় ভাড়া দিচ্ছি। টাকা দেওয়ার কথা পেয়ে এই জায়গা এই মাল ছিঁড়ছে আমার জায়গায়। রাস্তা এই হইতে এই পর্যন্ত ব্লক করি থাকা মাথা। ব্লক করার পর মানসিক কইছে যে রাস্তা আপনি ব্লক করেন কেন? কয় কি সরকারি কাজ করব, সরকারি রাস্তা করব, সরকারি রাস্তার পর মাল দেবো। এখানে যে আপনি রাস্তার কাজের জন্য যে সামানগুলো আপনার দেখছেন, অর্থাৎ কংক্রিট, এই যে সুপারি গাছ দেখেন, এর থেকে শুরু করে মানে মাথা পর্যন্ত আমাদের জায়গায়, এখানে আমরা নিজেরাই ঢুকতে খুব আমাদের বিঘ্ন ঘটে। অনেকবার নিষেধ করা হয়েছে যে আপনারা এই মালগুলো সরাই নেন, কারণ আমাদের এখানে গাছ বের হয়, বাঁশ বের হয়, আমরা এখানে কোনো কিছু করতেই পারি না ঠিক মতো। এই রাস্তায় মোটরসাইকেল নিয়ে আমি 2বার আমি পড়ে গেছি। তো এই কাজটা আমাদের সমাধান করা উচিত। এতদিন আমরা মেম্বারকে বলছি, মেম্বারও চেষ্টা করছে। এখন আজকে আপনারা আসছেন অফিস থেকে, টিওনো অফিস থেকে যারা আসছেন, টিওনো স্যার আসছেন, আপনারা এই পদক্ষেপটা নিলে আমাদের খুব উপকার হয়। সেহেতু আমরা এলাকাবাসীর মানুষজন আমরা ভুক্তভোগী না হই। বাচ্চারা স্কুলে যায়, সেহেতু সামনে স্কুল, এই রাস্তাটা পার হতে খুব আমাদের বাচ্চাদের কষ্ট হয়। এই জন্য আপনাদের অবগত করছি যে আপনারা আমাদের এই ব্যাপারটা থেকে আমাদের অব্যাহতি করেন। আমার সেই টাকাও দিলে আর আমার না, এটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকাও দিলাম আর আমার সেই মোবাইলটা ধরি রাস্তার পাশে যে সমস্ত স্টোন বালি রয়ে গেছে, আমরা এগুলো আপাতত বালি ছোট খোয়া, বড় খোয়া, এগুলো আছে, এগুলো আমরা কালকে টাইম পেলাম না, আজকে এখানে সকালে এই ধান কাটা উঠাবো সেই জায়গা আমার এখন নেই, আমার নিজের জায়গা। এখন আমার ধান গুলো গাছ কেটে বাড়ি নিয়ে